আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমাকে যে টেনে নিয়ে এলো সে আর কেউ নয় মেহেদি। মেহেদিকে তা তো আপনারা চিনেন না। দাঁড়ান বলছি। মেহেদি হচ্ছে বড়লোক বাপের বখাটে ছেলে। কলেজে সবাই ওকে ভয় পায়। বড়লোক বাপের ছেলে এজন্য না, কারণ ওর বিরুদ্ধে কেউ কথা বললে তার ঠিকানা হয় হসপিটালে। বাবার টাকার পাওয়ার আছে, তাই পুলিশে কমপ্লেন করে লাভ নেই। তাই সবাই মুখ বুজে সব সহ্য করে। আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু নীলা ওকে পাত্তা দেয় না। নীলা আমার সাথে খুব ফ্রি, একদম ভাই বোনের মতো। কিন্তু মেহেদির ভাবনা যে নীলা আমাকে ভালোবাসে, তাই রোজকার মতো আজও আমার ক্লাস করা হবে না। মেহেদি বলল, কিরে তোর অনেক তেল হইছে না, শরীরে চর্বি বেশি হইয়া গেছে। আমি বললাম, ভাই আমি কি করলাম? মেহেদি বলল, তুই নীলার সাথে কথা বললি কেন? তোরে না বারণ করেছিলাম নীলার সাথে কথা বলতে? আমি বললাম, ভাই আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলি নাই। মেহেদি আমাকে থাপ্পড় মেরে বলল, শালা কুত্তার বাচ্চা, তোরে বলছি কথা বলবি না, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। অন্যদিকে নীলার বান্ধবী মিলা এসব দেখে দৌড়ে গেল ক্লাসে। মিলা বলল, নীলা মেহেদি রেদওয়ান ভাইকে বেধড়ক পেটাচ্ছে মাঠে। নীলা বলল, কিন্তু কেন? মিলা বলল, রেদওয়ান ভাইকে আজকে তোর সাথে কথা বলেছিল? নীলা বলল, হ্যাঁ, কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি। মিলা বলল, তুই তো জানিস মেহেদিকে, সে তো এটা মানবে না। সে রেদওয়ান ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে। নীলা তানজিলাকে লক্ষ্য করে বলল, দেখেছিস, তোর জন্য ছেলেটাকে আজ আবার মার খেতে হচ্ছে। তানজিলা বলল, কি? আমি আবার কি করলাম? নীলা বলল, তুই সকালে ওকে যদি ভুল করে না নিয়ে আসতি আমার কাছে, তাহলে ছেলেটা মার খেত না আজকে। মিলা বলল, তোরা ঝগড়া পরে করিস, আগে রেদওয়ান ভাইকে বাঁচা, না হলে মেহেদি ওকে মেরেই ফেলবে। তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার অবস্থা একেবারে বেহাল। আমাকে মাটিতে ফেলে সবাই ইচ্ছে মতো মেরেছে। আমার নাকমুখ দিয়ে পানির স্রোতের মতো রক্ত ঝরছে, তবুও ওদের আমার প্রতি মায়া হচ্ছে না। এটা দেখে তানজিলা মেহেদিকে বলল, এই মেরে ফেলবি নাকি ছেলেটাকে? তোদের কি দয়া মায়া নাই? অকারণে একটা ছেলেকে মারছিস? মেহেদি বলল, মারছি একে, তোর এত জ্বলছে কেন? বলেই তানজিলাকে কষে একটা চর মারলো। তখন নীলা এসে মেহেদিকে একটা চর মারে আর বলে, এই তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? বিনা কারণে রেদওয়ান ভাইকে কেন কষ্ট দিস তোরা? আর যদি কখনো রেদওয়ান ভাইয়ের পেছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। এই তানজিলা, চল, রেদওয়ান ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি বললাম, থাক বোন, আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয়। এই বলে সেখান থেকে চলে এলাম। কলেজের গেট থেকে বের হয়ে পাশে তাকিয়ে দেখে নিলাম কেউ আছে কিনা। কেউ নেই। আমি আমার গাড়িতে গিয়ে বসলাম। তখন মাসুম বলল, ভাই আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দিমু, আপনি খালি বলেন ভাই। আমি বললাম, মাসুম গাড়ি স্টার্ট দে। তারপর গাড়ি চলছে। আমি একটা সিগারেট ধরালাম। মাসুম বলল, ভাই আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন, তাহলে এখন কি? আমি বললাম, না রে, এখন না, আজকে রাতে ধামাকা হবে, জাস্ট ওয়েট। তারপর আমি আমার মেসে চলে আসলাম। আমাকে দেখে সাইমন বলল, কি রে তোর এই অবস্থা কেন? আজ আবার মেহেদি তোকে মেরেছে? কেন সহ্য করিস এসব? তুই যদি জাস্ট 2 মিনিটের জন্য নিজের আগের ক্যারেক্টারে ফিরিস